সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কেন কি অনেকেই আছে অনেক কিছু পারে না, যারা বোঝে না তাদেরকে কিন্তু সব কিছু সময়ই শিখে দেয়। অনেকে বলে না যে না এটা ও বুঝলো না, ওটা ও পারলো না, কিন্তু যার যখন সময় আসে তখন কিন্তু সে ঠিকই বোঝে যে না এটা আমাকে করতে হবে, ওটা ওরকম করে করতে হবে। আমারই কথা বলি, আমি আগে হয়তো এরকম ছিলাম না, এখন যেরকম আছি। তো বিয়ের পরে আমার মেয়ে হওয়ার পরে এখন আমিও অনেকটা চেঞ্জ হয়ে গেছি। বললাম না যে সব কিছু মানুষকে সময় শিখিয়ে দেয়, কেউ কাউকে কোনো কিছু শেখাতে পারে না। সময় আর পরিস্থিতি এই দুটো মিলিয়ে কিন্তু মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। সময়ের সাথে সাথে যেরকম ঠিক দরকার সেরকম করেই কিন্তু গড়ে তোলে, আর সেরকম করেই কিন্তু আমরা কিন্তু মানে তৈরি হয়ে যাই সময়ের সাথে। তখন কিন্তু আর অসুবিধা হয় না। আগে যেই কথাটা হয়তো ভাবি যে না এটা হয়তো পারবো না, ওটা হয়তো হবে না আমার দ্বারা, কিন্তু সেটাও কিন্তু সময়ের সাথে সাথে ঠিকই হয়ে যায়। যেমন আমার মেয়েটাকেই এখন দেখো যে কীরকম নাচছে। আমার প্লাজো প্যান্টটাকে নিয়ে ও কিন্তু কি খেলা এটা দিয়ে শুরু করে দিয়েছে। তো ও যখন বড় হবে একটুখানি বুঝতে শিখবে, ও কিন্তু বুঝবে, ও কিন্তু এরকম আর করবে না। তো সেটাই হচ্ছে কথা। বলে না যে সময় আস্তে আস্তে ঠিক চলে যায়, আর এই দিনগুলোই অ্যাকচুয়ালি ভালো দিন। এই যে দেখো এই দিনটা, এই যে মজা করছে, এই দিনটা কিন্তু আর ফিরে আসবে না। সেজন্য কিন্তু আমি আমার মেয়েকে কোনো সময় বাধা দিই না। কেন কি একবার বড় হয়ে গেলে এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। সেই জন্য এখন যতটা পারে ততটা কিন্তু মন খুলে মজা করে নিই। কেন কি সময়ের সাথে সাথে যখন বড় হবে, স্কুলে যাবে, তখন ওরও নানান ধরনের চিন্তাভাবনা থাকবে, থাকবে। তো সেই জন্যে এখন ছোটোবেলাটা যতটা পারে একটুখানি ভালো করে আনন্দ করে কাটাক। যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু সম্পূর্ণটা নিজেই বুঝতে পারবে যে না কোনটা ঠিক কোনটা ভুল। আর যেখানে সমস্যা হবে সেখানে তো আছেই দেখিয়ে দেওয়ার জন্যে যে না এটা করতে হবে না, ওটা করো। আর যতক্ষণ চলছে চলুক। তো সকালে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমার মেয়ে কিন্তু দুধ টুধ খেয়েই কিন্তু দেখো একটা সেই নাচ কিন্তু দেখিয়ে দিল তোমাদেরকে, যে না ও কি দুষ্টামি করতে পারে। আমার মেয়ে কিন্তু সব সময় কিন্তু একই রকম এভাবেই কিন্তু দুষ্টামি করতে থাকে সারাটা দিন। আমার জায়গায় মনে হয় অন্য কেউ যদি হতো না, আমার মেয়ে যে কতগুলো যে মার খেয়ে নিত সেরকম কোনো ধারণা ছিল না। আর আমার মেয়ে কিন্তু সারা দিন ঘুমায় না। এটা আমি সব সময় বলি যে না আমার মেয়ে কিন্তু সারা দিন ঘুমায় না, সেই সকালে ঘুম থেকে উঠবে আর একদম রাতে ঘুমাবে। তো এটা আমি ডাক্তারকেও বলেছিলাম, তো ডাক্তার বললো যে না কোনো সমস্যার কোনো কিছু নেই, ওর ঘুমটা একটু কম তার জন্যে। বললো অনেকেরই আছে এরকম ঘুমটা কম, বাচ্চারা একটুখানি কম ঘুমায়। তো সেই জন্যে কিন্তু আর কিছু এটা নিয়ে চিন্তা ভাবনা করি না, কিন্তু ঘুমটা খুবই কম। একটু ঘুমটা যদি হতো তাহলে হয়তো আমার মেয়ের শরীরটা একটুখানি ভালো হতো, আর একটু ওরও শরীরটা একটু রেস্ট হতো। কেন কি সারাটা দিন এত ওর পরিশ্রম হয়, এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি করে। তো যাই হোক দেখো সকালে ঘুম থেকে উঠে দুধ খেয়ে কিন্তু একটু নাচানাচি করে এখন বাবার সাথে কিন্তু চলে এসেছে রান্নাঘরে। আর আজকে পঙ্কজ বানাচ্ছে সকালে ম্যাগি। তো ম্যাগিটা যে কী বানাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না যে না ম্যাগিটা কী বানাচ্ছে। এখন জানি না কীরকম কী হবে, মেয়ে খাওয়ার পরে তারপরে কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে যে না কীরকম হলো। আমার মেয়েকে কিন্তু দেখতে ছোটোই লাগে, যে না ও কিন্তু খুব ছোট, কিন্তু ওর মুখে কিন্তু হেভি টেস্ট। ও কিন্তু খেয়েই বুঝে যাবে যে না কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ। যেটা ভালো হবে সেটা কিন্তু চটপট খেয়ে নেবে, আর যেটা ওর মুখে ভালো লাগবে না, যেটা একটু টেস্ট একটুখানি বাজে হবে সেটা কিন্তু ও আর খাবে না, ওকে কিন্তু ওটা আর খাওয়ানো যাবে না। তো সেই জন্য এখন আমার মেয়ে খেলে তারপরে কিন্তু বোঝা যাবে। আর তো ম্যাগি কিন্তু হয়ে গেছে, বাবা ম্যাগি বানালো আর বাবা আর মেয়ে কিন্তু একসাথে বসে পড়েছে ম্যাগি খেতে। তো পঙ্কজ আবার অল্প খেয়ে আমাকে দিয়ে দিল, তাই আমি বললাম যে না আমি খাবো না, ভাত আছে আমি সেটাই খাবো, তুমিই খাও। তো সেই জন্য কিন্তু আমি পঙ্কজকে আবার দিয়ে দিলাম। আর আমার মেয়ে কিন্তু ম্যাগি খাওয়াতে খুব ব্যস্ত, আর আমার মেয়ের ম্যাগিটা ভালোই লাগে, কিন্তু ম্যাগিটা আমি একটুখানি কম দিই সবসময়। পঙ্কজ সকালে আজকে নিয়ে আসলো, ওর ইচ্ছা হলো, তার জন্যই কিন্তু ম্যাগিটা বানানো হলো। তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হবে হচ্ছে রুই মাছ। তো রুই মাছটা ধুয়ে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে এখন মাখাবো। ধোয়া হয়ে গেছে, খালি লবণ হলুদ দিয়ে মাখাতে হবে। আজকে রুই মাছটা কিন্তু ভালো ছিল, দেখেই মনে হচ্ছে যে না ভালো হবে হয়তো। তো এখন এই যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমে মাছের তরকারিটা করে তারপরে কিন্তু লাউ পাতা নেওয়া হয়েছে, লাউ পাতা দিয়ে একটুখানি কোয়াশ, আলু, বেগুন, বড়ি সব কিছু দিয়ে কিন্তু একটা তরকারির মতন করা হবে, ডাঁটার তরকারির মতন। তো সেটাই আজকে হবে। আজকে কিন্তু বেশি কিছু রান্না হবে না, একদম রান্নার আয়োজন কম, শুধু মাছ আর লাউ পাতার ঝোল হবে একটুখানি। আর তার সাথেই হবে লাউ পাতা বাটা। আমার কিন্তু লাউ পাতা বাটাটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে লাউ পাতা বাটা খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তো এই যে দেখো আমি কিন্তু সব সবজিগুলো ভালো করে কেটে কিন্তু ধুয়ে রেখেছি, এগুলো কিন্তু সব শাকে দেওয়া হবে। আর
মাছটা হয়ে গেলে তারপরেই কিন্তু শাকটা বসানো হবে আর বাটাটা তারপরে করা হবে। তো তোমাদের কার কার ভালো লাগে রুই মাছ, কমন মাছ, জানিও আমাকে। আমার কিন্তু ভালোই লাগে খেতে, রুই মাছে আমার কোনো অরুচি নেই। সবাই বলে যে না রুই মাছ ভালো লাগে না, আমার কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না আমার। মানে ছোটো মাছও বলো রুই মাছও বলো, এগুলো ভালোই লাগে। মানে আমার সিলেক্ট করা কিছু মাছ আছে, আমি কিন্তু শুধু সেগুলোই খাই। মানে বাকি যে এক্সট্রা যে অনেক ধরনের মাছ পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের বাড়িতে একদম হয় না। শুধু কমন যেগুলো মাছ সবসময় খাওয়া হয় সেগুলোই কিন্তু হয়। আর এদিকে দেখো রান্নাটাও কিন্তু ডান হয়ে গেছে। তারপরে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু বাবা আসছিলো, আর বাবা আজকে নিয়ে এসেছিলো বাটি আইসক্রিম। তো এই আইসক্রিমটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে এই নলের গুড়ের আইসক্রিমটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভালোই লাগে। মানে খাওয়ার সময় মনে হয় যে না কোনো মিষ্টি খাচ্ছি, গুড় খাচ্ছি, কী যে খাচ্ছি ঠিক বুঝেই উঠতে পারি না। কিন্তু আইসক্রিমটা না খুব মিষ্টি। মানে একটা বাটি মানে খেলে পারে মানে ফাটাফাটি, একটা বাটিই খাওয়া যায় না। মানে আমি তো খেতে পারি না যাকে বলে, আমি একদম খেতে পারি না। মানে একটার থেকে দুটো বাটি কিন্তু আমি একদম খেতে পারি না। তো তারপরেই দেখো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কার কার ভালো লাগে এই আইসক্রিমটা সেটা কিন্তু আমাকে জানিও। আমার ভালো লাগে কিন্তু মিষ্টির জন্য কিন্তু আমি বেশি খেতে পারি না, একটা বাটিই আমার কাছে ফাটাফাটি। তো আজকের মতন এই পর্যন্তই।